আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। ভিডিওটি শুরু করছি আমি শুক্রবার মর্নিং থেকে। শুক্রবার সকাল 8টা থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি। যেহেতু ফ্রাইডে ছিল, বন্ধের দিন, তাই ফজর নামাজ শেষ করে আর একটুখানি ঘুমিয়েছিলাম। আমার তো প্রচুর পরিমাণে ঘুমের ঘাটতি রয়েছে। দেন সেখান থেকে উঠে ভেবেছিলাম যে সিম্পলের ভিতরে সকালের নাস্তাটা শেষ করব। বাট ওর বাবার একটা আবদার ছিল, সেটা হচ্ছে খিচুড়ি রান্না করে দিতে হবে। তবে মাংসটা আমি যখন ফজরের সময় উঠেছি তখন যদি মাংসটা বের করে রাখতাম তাহলে অনেক পিস মাংস হয়তো ছাড়িয়ে যেত। পরবর্তীতে 3-4 টুকরা মাংস একটু টেনে ছিঁড়তে পারা গিয়েছে। সেই 3-4 টুকরা মাংসই আমি, যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব, তাই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিউব করে কেটে নেওয়ার পরে এখানে আমি সব কিছু রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম, কেটে বেছে আপনারা তো দেখিয়ে নিলেন। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ তেলের উপর দিয়ে আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে আমার সিক্রেট মশলাটাও ব্যবহার করেছি। সেটা দেওয়ার পরে আর একটুখানি গরম মশলা গুঁড়া এখানে ব্যবহার করতে হবে। যেহেতু আমার কাছে একটু মশলার পরিমাণটা কম রয়েছে, তাই গরম মশলা গুঁড়াটা ব্যবহার করতে হবে। দেন তারপর সব কিছু ব্যবহার করার পরে আমি কেটে ধুয়ে সুন্দর করে ক্লিন করে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। প্রথমে পানি ছাড়া, এর গায়ের থেকে যতক্ষণ পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। নেড়ে চেড়ে সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মুরগির মাংস যদি এক্ষেত্রে যদি এখানে চিকেন হইতো তাহলে আপনাদের কোনো পানির প্রয়োজন হতো না। যেহেতু এটা চিকেন না, সেহেতু এখানে একটু পানির প্রয়োজন। যাই হোক, প্রচুর পরিমাণে ঘুম আসছে আর ভিডিওরও অনেক চাপ ছিল, সেই সঙ্গে তো লোডশেডিংয়ের চাপটা তো রয়েই গিয়েছে। এত বেশি লোডশেডিং, এত বেশি কষ্ট হইতেছে বর্তমানে মানুষের, সেটা বলার মতো না। এই লোডশেডিং মানুষের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে। আর এখানে মাংসের থেকে চর্বিযুক্ত মাংসের পরিমাণ বেশি ছিল, অনেক বেশি মজা হয়েছিল খিচুড়িটা। তারপর দেখেন, এই যে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। দেন 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করার পরে সেই পানিটাও শুকিয়ে এভাবে তেল ছেড়ে আসছে। পানিটা শুকিয়ে এভাবে তেল ছেড়ে আসার পর তারপর কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসার পর আমি এখানে খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর দেন কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে 10 মিনিট পর পর ঢাকা খুলে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দেন আমি এখানে ধুয়ে রাখা চাল, মুসুরির ডাল আর মুগের ডালটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ছোলার ডাল কিংবা বুটের ডাল থাকে তাহলে আপনারাও সেটা এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব 10 মিনিটের জন্য। যখন দেখবেন যে চালগুলো পাতলা হয়ে গিয়েছে এবং কড়াইয়ের থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে আপনার চাল ডাল পরিমাণটা ভাজাটা পারফেক্ট হয়েছে। যদিও মুগের ডালটা এখানে ভেজে নিয়েছিলাম, তারপর গরম পানি করতে বসিয়েছিলাম। আমি এখানে যেহেতু পাতলা খিচুড়ি হবে তাই 4 কাপ পরিমাণ গরম পানি করতে বসিয়েছিলাম। মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ গরম পানি করতে বসিয়ে দেওয়ার পর দেন কিন্তু আমি এখানে এই যে দেখেন, এটার ক্লিপটা নিয়ে নিলাম। এর ভিতরে যেহেতু নাস্তাটা রেডি হতে দেরি হচ্ছিল, প্রায় 8টার দিকে উঠার পরে যদি এরকম একটা বড় রান্নার খবর আসে। তারপরও বাবা একটু নিচে গিয়েছিল, সেখান থেকে কফি, একটা প্যারাশুট তেল আর এখানে একটা ফেস ওয়াশ নিয়ে আসলো, যা কিছু শেষ হয়েছিল। নিয়ে আসার পর তারপর দেখেন, এই যে আমি এখন খিচুড়ি ক্লিপটা নিয়ে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে এখানে গোল যে ডালের চামচগুলো আছে সেগুলো দিয়ে নাড়াচাড়া করতে হয়। এই পাতলা খিচুড়ি রান্না করতে যেয়ে অবশ্যই গোল চামচটা মাথা থেকে ভেঙে গিয়েছিল। এবার একটু মজবুত দেখি একটু গোল চামচ কিনতে হবে যাতে ভেঙে না যায়। দেন খিচুড়িটা এখন আমি একটু দমে বসিয়ে, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। চুলা রাসটা লো করে দিয়ে এদিকে কিন্তু আমি ডিম ভাজি করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে 2টা ডিম আমি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব রকম মশলা আপনারা ব্যবহার করবেন। যদি ম্যাগি মশলা থাকে আপনাদের হাতের কাছে
তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি ডিম ভাজি করে নিব। এদিকে আমি আরেকবার চলে আসলাম খিচুড়িটা নাড়াচাড়া করতে। যেহেতু চুলা আঁচটা আমি লো করে দিয়েছি সেহেতু এখন বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে এবং এপাশ ওপাশ করে দিতে হবে। তারপর আমি যেহেতু ইন্ডাকশন প্লাস গ্যাস দুইটা মিলায় রান্না করতেছিলাম তাই ক্লিপগুলো এভাবে এসেছে। আমি এখানে ডিম দুটা ভাজি করতে দিয়ে দিলাম। এখন ভিতর থেকে আমি পার্ট করে নিব, দুইটা ভাগ করে নিব। আসলে এত বেশি কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝানোর মতন। আমার নিজের জন্য না, আমি তো প্রায় সকালে নাস্তা করি না। যেদিন একটু ভাত খিচুড়ি কিংবা অন্য কিছু করা হয় সেদিনই একটু নাস্তা করি। বাট আমার জন্য কষ্ট হচ্ছিল না, কষ্ট হচ্ছিল ওর বাবা আর ছেলের বাবা দুইজনে বসেছিল। এই খাবারটা এত কিছু আয়োজন করতে হবে, যদি আমাকে সকাল থেকে বলতো তাহলে আমি না হয় ফজরের নামাজটা পড়ে একটু আরামের চিন্তাটা বাদ দিয়ে দিতাম। তারপর দুইটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ওর বাবা রাতেই বলেছিল ডিম সিদ্ধ করে দেওয়ার জন্য। বাট এর জন্য দুইটা ডিম সিদ্ধ আর দুইটা ডিম ভাজি করে নিয়েছি। আর সিদ্ধ ডিম দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমার বাবাটা অনেক বেশি লাইক করে। দেখেন খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। একেবারে পাতলা পাতলা ছিল, খুব বেশি শক্ত ছিল না। বাট একেবারে চালগুলো আরেকটু গলে গলে গেলে কিংবা ভাঙা ভাঙা হলে ভালো লাগতো, সেটা সম্ভব হয়নি শুধুমাত্র চামিচের কারণে। তারপর তো বাবা ছেলে দুইজনকে খাবারটা বেড়ে দিয়ে দিলাম। দেন আমি এখানে কফি তৈরি করতে চলে আসলাম। এখানে কফি আর সামান্য পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যদি চিনিটা স্কিপ করেন তাহলে সামান্য হাফ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে কফিটাকে বিট করে নেবেন। কফি বিট মেশিন যাদের আছে তাদের তো কোনো কষ্টই নাই। তারপর দেখেন এই যে আমার এখানে ইসের প্লেটটা আবারও কেন এসেছে আসলে বুঝতে পারলাম না। খিচুড়ি প্লেটটা আবারও এখানে চলে এসেছে। যাই হোক, আমার কফিটাকে বিট করে একেবারে করা হয়ে গিয়েছে। আমি এখন ফুটন্ত গরম পানি বসিয়েছিলাম চুলায়, সেই গরম পানিটা এখানে দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু তিনজন মিলে কফিটা খেয়ে নিব। কফিটা খেয়ে নেওয়ার পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব দুপুরে রান্নার প্রস্তুতি। দুপুরে রান্নার জন্য আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, কারণ যখন কফিটা শেষ করা হয়েছে তখনই 11টা বেজে গিয়েছিল।